নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময়। আজ এসেছি তোমাদের এনএমএস স্কলারশিপ 2025-এর আরও একটি দ্বন্দ্বময় ভিডিও নিয়ে। একদম বোর্ডের তরফ থেকে বিশাল একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমরা বলছি আজ তোমাদের কি নিয়ে এসেছি, এনএমএস 2025-এর স্কলারশিপের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নিউজ নিয়ে। ঠিক আছে, তো এনএমএস 2025 যারা দিয়েছো তারা সকলে দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও বলতে পারো, গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নিউজ বলতে পারো এটা। তো এনএমএস 2025 এখানে অ্যান্সার কি সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যে অ্যান্সার কি কবে বেরোবে, ফাইনাল অ্যান্সার কি কবে দেবে। ঠিক আছে, বোর্ডের তরফ থেকে আমাদের খবর পেয়ে গিয়েছি যে আমরা ফাইনাল অ্যান্সার কি ঠিক কবে নাগাদ পাচ্ছি। তো আমাদের এই এনএমএস 2025 সকলে জানো তোমরা, বা সকলে তোমরা পরীক্ষা দিয়েছো কবে, 21শে ডিসেম্বর 2025 সাল। তো 21শে ডিসেম্বর 2025 সালে কিন্তু তোমরা এই এনএমএস স্কলারশিপের পরীক্ষাটা তোমরা দিয়েছো। তো তোমাদের বলি কাট অফ কত হতে পারে, এই রকম সংক্রান্ত আমি একটা ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখবে এনএমএস স্কলারশিপ 2025 বলে লেখা আছে, ওই প্লে লিস্টে হাত দিয়ে কিংবা ক্লিক করে তোমরা কিন্তু জানতে পারবে যে তোমরা কি আদৌ স্কলারশিপ পাচ্ছ নাকি পাওনি। দেখো, অনেকে আমাকে কমেন্ট সেকশনে বলেছো, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, আমার হয়তো অত রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করেছি যতজনকে পেরেছি রিপ্লাই দেওয়া, তো আর একটু রিপ্লাই দেবো। ঠিক আছে, তো আমি আবারও বলছি যে কাট অফ সংক্রান্ত বা কবে রেজাল্ট বেরোবে একদম সঠিক তথ্য জানতে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু দেখে নাও যে ঠিক কবে নাগাদ তোমাদের এই এনএমএস স্কলারশিপ 2025-এর রেজাল্ট বেরোচ্ছে, কবে নাগাদ তোমাদের কাট অফটা ক্লিয়ার কাট অফ হচ্ছে, কত পেলে তুমি পাস করবে, সে পাসিং মার্ক সংক্রান্ত ভিডিও কিন্তু আমি আমার দিয়ে দিয়েছি। প্রথমে বলি, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, তুমি ঠিক চ্যানেলে এসছো, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এনএমএস 2025 স্কলারশিপ যেটা 21শে ডিসেম্বর 2025-এ হয়েছে, সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা বোর্ড, এনএমএস স্কলারশিপ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, এই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিল যে আমাদের ফাইনাল অ্যান্সার কি। বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল ফাইনাল অ্যান্সার কি আমাদের দেবে কবে। তো আমাদের ফাইনাল অ্যান্সার কি দেওয়ার কথা ছিল 23শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর। তাহলে আমরা কি ফাইনাল অ্যান্সার কি পেয়েছি 23শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর? আমরা কিন্তু 23শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাইনি। ভালো করে এখানে নজর দাও। আমাদের বোর্ডের তরফ থেকে বলে দিয়েছিল 21শে ডিসেম্বর পরীক্ষা হওয়ার আগেই বলে দিয়েছিল যে আমাদের 21শে ডিসেম্বর কি হবে না পরীক্ষা হবে, এবং বলেছিল 23শে ডিসেম্বর টু 24শে ডিসেম্বর আমাদের কিন্তু বোর্ডের তরফ থেকে ফাইনাল অ্যান্সার কি বের হবে। কিন্তু যে কোনো কারণেই হোক, যে কোনো গলতির কারণেই হোক, বোর্ডের তরফ থেকে কিন্তু ফাইনাল অ্যান্সার কি 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে দিতে পারেনি। 23 তারিখ থেকে 24 তারিখের মধ্যে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিতে পারেনি। তো বোর্ড আরও একটা টেন্টেটিভ প্রবাবলি ডেট দিয়ে দিয়েছে যে কবে আমাদের ফাইনাল অ্যান্সার কি বের হচ্ছে। তো ফাইনাল অ্যান্সার কি কবে বের হচ্ছে, তো বোর্ড বলে দিয়েছে যে আমাদের এনএমএস 2025-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে আমরা জানুয়ারি অবশ্যই 2026 সাল, তো 2026 সালে 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে আমরা কিন্তু পাবলিশ করে দেব ফাইনাল অ্যান্সার কি। বোর্ড জানিয়ে দিয়েছে, এটা আমরা সাইট থেকে জানতে পেরেছি যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমাদের পাবলিশড হয়ে যাবে কি, আমাদের ফাইনাল অ্যান্সার কিটা পাবলিশড হয়ে যাবে। এনএমএস স্কলারশিপ ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হয়ে যাবে। তো দেখো, স্যাটে কোশ্চেনের কোনো প্রবলেম নেই, স্যাটে যেরকম যা বলা হয়েছে
তোমরা ওই অ্যান্সারটাই তোমরা পেয়ে যাবে, ওইগুলোই থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ম্যাথে, দেখো ম্যাথে এমন অনেক কোশ্চেন হয় না, ম্যাথে এমন অনেক কোশ্চেন হয়, হয়তো আমি যেরকমভাবে ভাবছি বা তুমি যেরকমভাবে ভাবছো সেরকম উত্তরটা নয়, হয়তো বোর্ডে একটা অন্য লজিক দিয়েছে, তো এরকম হতেই পারে। ম্যাথ অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট বা যেটাকে আমরা বলি রিজনিংস বা জিআই বলে থাকি যেটাকে, ঠিক আছে, জেনারেল ইন্টেলিজেন্স বলা হয়। তো ওই জিআই বা রিজনিংস বা ম্যাথে তোমাদের যেটা পড়েছো, তো ওই ম্যাথগুলো না অনেক লজিকে অনেক রকম উত্তর হতে পারে, কিন্তু হয়তো আমি যেটা ভাবছি বা তুমি যেটা ভাবছো সেটা কিন্তু উত্তর নাও হতে পারে, হয়তো বোর্ড অন্য উত্তর দিয়েছে এবং অন্য লজিক দিয়েছে। আর আমি তোমাদের বলেছিলাম দুটো একটা কোশ্চেনের গলতি আছে, ভুল করেছে, ভুল কোশ্চেন আছে, ওইগুলো যারা যারা ওই যে ভুল কোশ্চেনে আছে না, যে ভুল কোশ্চেনের উত্তর দিয়েছো, তারা কিন্তু ওই 1 নম্বর উত্তরটা তোমরা কিন্তু অ্যাটেন্ড করলেও পাবে, অ্যাটেন্ড না করলেও পাবে, বোর্ডের তরফ থেকে কিন্তু লিখে দেবে। কিন্তু আগে কী হতো, যারা অ্যাটেন্ড করতো, যে কোশ্চেনটা ভুল আছে সেটা অ্যাটেন্ড করতো তারাই নাম্বার পেতো, যারা ওই কোশ্চেন অ্যাটেন্ড করতো না তারা কিন্তু নাম্বার পেতো না। কিন্তু এখন বোর্ডের তরফ থেকে ইদানিং বছর 4 বলছে যে যে কোশ্চেনটা ভুল থাকে সেটা কেউ অ্যাটেন্ড করলেও নাম্বার পাবে, কেউ অ্যাটেন্ড না করলেও নাম্বার পাবে, সবাইকে নাম্বার দিয়ে হবে। তো আমি এই ছিল আমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে আমরা কবে ফাইনাল অ্যান্সার কী পাবো। তো ফাইনাল অ্যান্সার কি পাওয়ার পর তোমরা কিন্তু মিলিয়ে নেবে। আর ফাইনাল অ্যান্সার কি তোমরা পেতে আমি আমার ইউটিউব চ্যানেলে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো, আমাদের ডিসক্রিপশান বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো। তো এটা পেতে আমার অবশ্যই আমার সাথে থাকবে। রেজাল্টের প্রথম পেতে, রেজাল্ট কোন ওয়েবসাইট থেকে পাবো বা রেজাল্ট কীভাবে দেখতে পাবো সব আমি তোমাদের জানিয়ে দেবো। তাই বলছি তোমরা প্লিজ আমার সাথে দেখো, যারা যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। আর আমি খুব শীঘ্রই তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের ভিডিও নিয়ে আসছি। এখন আমি বর্তমানে ক্লাস 10-এর ভিডিওগুলো বানাচ্ছি, তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার ইনফরমেশন, ধন্যবাদ।